জীবনে এমন কিছু সময় আসে যখন কারো কারো কাছে ১,০০০ টাকাও লাখ টাকার মতো দামি মনে হয়। সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। কেউ সাহায্য করে, আবার কেউ ফিরিয়ে দেয়। কিন্তু সব গল্প সেখানেই শেষ হয়ে যায় না। কিছু গল্প নতুন করে শুরু হয়। চলুন শুনে আসি পুষ্টি বেকারির উদ্যোক্তা মোহাম্মদ জাহিদ হাসানের তেমনই এক গল্প। নীলফামারীর জলঢাকার একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠা জাহিদ হাসানের বেকারির কাজ শুরু হয় নানার কাছে। আমার যখন 7 বছর বয়স, আমার নানা আমাকে নিয়ে গেছে, মানে নাতি হিসেবে পুলিশে নানা কিভাবে কাজ করে আমার দাঁড়ে থেকে দেখি। পরে কয়, ওই তুই স্কুল পড়বি না? নানা স্কুলও পড়বো, কাজও শিখবো। ঠিক আছে, ওই কাজ পরে আর আমি দেখি। দেখতে তো ওই নানার সাথে আমি থাকি আর সম্পূর্ণ কাজ শিখিলাম। পরবর্তীতে তিনি ঢাকায় একটি বেকারিতে কারিগর হিসেবে কাজ করেন। প্রায় ১০ বছরের অভিজ্ঞতা অর্জন করেন। কিন্তু মনে সবসময় একটা স্বপ্ন ছিল, একদিন নিজের একটি বেকারি হবে। ২০০৬ সালে বন্ধুর সহযোগিতায় ছোট্ট একটি বেকারি শুরু করেন। ধীরে ধীরে ব্যবসা এগোচ্ছিল, কিন্তু সেই ছোট্ট ব্যবসাও বেশি দিন স্থায়ী হয়নি। আর যখন মনে করো খুব কষ্ট হইতো, এই আমার বেকারিটা বন্ধ থাকি, আমার খুবই কষ্ট। মানুষের কাছে যাই, ভাইরে আমি বাকি পাই, আমি এনে বিপদ পড়ছি, আমাকে ১,০০০ টাকা দেন। আমার কিন্তু আমি কোনোদিন চোখের পানি মুছিয়েছি, টাকা দেন। পুঁজি শেষ, ব্যবসা বন্ধ, সামনে শুধু অনিশ্চয়তা। সেই কঠিন সময়ে পাশে দাঁড়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশন। ৩ ধাপে তিনি পান মোট ২,৭০,০০০ টাকার সহযোগিতা। সেই অর্থ দিয়ে আবার নতুন করে শুরু করেন নিজের স্বপ্ন। তাকে কিনে দেয়া হয় আধুনিক বেকারি পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ, যেমন ডো মিক্সার, বেকিং ট্রে, বিস্কুট তৈরির সরঞ্জাম, তন্দুর পরিচালনার উপকরণ সহ উৎপাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী। আজ আল্লাহর রহমতে সেই ছোট্ট বেকারির প্রতিদিনের বিক্রি ১২ থেকে ১৪,০০০ টাকা। ২টি ভ্যান নিয়মিত বিভিন্ন এলাকায় পণ্য পৌঁছে দেয়। নীলফামারীর বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে তার তৈরি কেক, পাউরুটি, বিস্কুট সহ নানা ধরনের বেকারি পণ্য নিয়ে যান। আগে থেকে আলহামদুলিল্লাহ, আগে এমন আমার পরিস্থিতি ছিল, একটা বাচ্চার যদি রোগ হইতো আমার চিকিৎসা করার মতো কোনো স্তর। এখন আর কোনো সমস্যা নেই, আমি খুব ভালোই চলতেছি। আল্লাহর রহম, আমি এখন বর্তমান খুবই সুখী শান্তিতে আছি। আর কোনো চিন্তা, এখন ব্যবসার দিন দিন বাড়াচ্ছে চিনতে পারবো। আমি এই এলাকার ১২টা ছেলেকে কাজ শিখেছি, অনেক বেকারিতে করি খেতেছি। জাহিদ হাসানের এই সফলতার গল্পটি ধৈর্য, পরিশ্রম আর সময় মতো পাওয়া একটি সহযোগিতার শক্তির গল্প। কারণ কখনো কখনো একটি ছোট্ট সহায়তাই বদলে দিতে পারে একটি পরিবারের জীবন, একটি স্বপ্ন, এমনকি অনেকগুলো মানুষের ভবিষ্যৎ। এভাবেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে পাওয়া সহায়তায় দেশের প্রত্যন্ত অঞ্চলে জাহিদ হাসানের মতো অনেকেই নতুন করে পথ চলা শুরু করছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।